বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। সীমাস কিচেন থেকে আমি সীমা বলছি। সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠী চলে এসেছে বন্ধুরা, তো সেই উপলক্ষে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর মজাদার এবং টেস্টি রেসিপি শেয়ার করব, পাবদা কোরমা। সেটা অবশ্য তোমরা থাম্বনেল দেখে আন্দাজ করতে পারছো। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিনে এরকম একটা স্পেশাল রেসিপি পেলে আমার মনে হয় জামাইরা মাংসের কথা ভুলেই যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকে দেখতে থাকো আমি এই পাবদা কোরমা কিভাবে তৈরি করছি। এর জন্য আমি 6 পিস পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করব না বন্ধুরা, তবে তোমরা চাইলে ইউজ করতে পারো। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, প্রথমে দই দিলাম, তারপরে কাজু কিশমিশ, আর দিলাম চারমগজ। এবার দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্ট রেডি। এবার আমি কড়াতে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে দিলাম কয়েক টুকরো রসুন, আর দিলাম আদা, সঙ্গে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার কিছুটা আমি ভেজে নেব, খুব বেশি ভাজো না বন্ধুরা। তারপরে দেখো, আমি এই পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাগুলো তুলে নেব। দেখো, এইভাবে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদাগুলো তুলে নিলাম, আর বাকি কিছুটা পেঁয়াজ রেখে দিলাম বেরেস্তার জন্য। এবার আমি এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাগুলো ভেজে নিলাম, এগুলো আমি একটু পেস্ট করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট রেডি। আর দেখো, বেরেস্তাটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কড়াতে তেল দিলাম। তেল খুব ভালো গরম হলে মাছগুলো এবার আমি খুব ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, এই কোরমার জন্য কিন্তু মাছ খুব বেশি ভাজার দরকার নাই, মাঝামাঝি ভাজা হলেই হবে। দেখো বন্ধুরা, মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার একটা প্লেটে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি আবার সর্ষের তেল দিলাম, দিয়ে তেল গরম হলে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ। এবার খুব সুন্দর করে ফ্লেভার বেরোতে দেব। তারপরে দিলাম গোটা জিরে। এবার সবগুলো আমি খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিলাম, দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে কাজু, কিশমিশ ও দইয়ের পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, লবণ, সামান্য একটু মিষ্টি, আর দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল। এবার সব মিলিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। হিট একদম মিডিয়ামে রাখতে হবে, আর অনবরত নাড়তে হবে যতক্ষণ না বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিলাম। কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে বয়েল করে রাখা গরম জলের মধ্যে দিলাম। ঝোল ফুটতে শুরু করেছে, দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এর মধ্যে ছেড়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখেছো? একদম ডিলিশিয়াস। এই পর্যায়ে আমি এর মধ্যে দিলাম গরম মশলা, আর দিলাম সামান্য একটু ঘি। এবার দিলাম এর মধ্যে আমি বেরেস্তা, দিয়ে আমি
কিছুক্ষণের জন্য গ্যাস অফ করে দিয়ে বন্ধুরা আবারও একটু ঢেকে রেখে দিলাম। তারপরে আমি সার্ভ করব। দেখো ঢাকনাটা তুলে নিলাম, দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিলাম। তো বন্ধুরা দেখো আমার পাবদা কোরমা একদম রেডি। বন্ধুরা তোমরাও কিন্তু এই জামাই ষষ্ঠী উপলক্ষে তৈরি করতে পারো, আবার অন্যদেরকেও শেয়ার করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুরা যারা কোনো দিন আমার ভিডিও দেখোনি, আজ প্রথম দেখছো, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।